ওয়েলকাম কুয়াকাটা। আর এখন আমরা আছি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে। বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে 18 কিলোমিটার দৈর্ঘ্যে ছবির মতো সুন্দর একটি সমুদ্র সৈকত, যা আজ আমাদের কাছে সাগরকন্যা নামে পরিচিত। এটি বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের শেষ ভূখণ্ড। এরপরে শুরু রহস্যে ঘেরা সীমাহীন বঙ্গোপসাগরের কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য আজ আমাদেরকে পাড়ি দিতে হবে অলমোস্ট 100 কিলোমিটার। আর এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত পথের নানান পর্যটন স্থানগুলো। ঘুরে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই সাথে ঘুরে দেখব বাংলাদেশের অন্যতম পোর্ট পায়রা পোর্ট, এবং ঘুরে দেখব মহিপুর বাজারের মাছ ধরা ছোট ছোট শত শত ট্রলার। সর্বশেষ তুলে ধরব কুয়াকাটা কম খরচে হোটেল, যেখান থেকে সুন্দর একটি সমুদ্র সৈকতের ভিউ পাওয়া যায় এবং থাকার জন্য মানসম্মত। কুয়াকাটা ভ্রমণের 2 পর্বের প্রথম অংশ এটি। পর্বের দ্বিতীয় অংশে থাকবে কুয়াকাটার দেখা অদেখা নানান পর্যটন জায়গা, তাই ভিডিওটি শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আতিফ আহমেদ হৃদয়। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। অ্যান্ড গাইস, আজকে আমাদের গন্তব্য হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা, এবং অলমোস্ট আমাদেরকে পাড়ি দিতে হবে 100 কিলোমিটার। আর সেই সাথে আমি আপনাদেরকে দেখাবো কুয়াকাটার আসল নৈসর্গিক সৌন্দর্য অ্যান্ড তুলে ধরার চেষ্টা করব দেখা ও অদেখার স্থানগুলো, এবং সেই সাথে দেখাবো আপনারা সেখানে কিভাবে যাবেন এবং কত টাকা খরচ করবে, কোথায় থাকবেন, এ টু জেড। এবং আজকে আমরা আর কি বন্ধুরা মিলে আজকে ট্যুর দিতেছি। আর আজকে আমার পিছনে দেখতেছেন অলরেডি আমরা 4 জন উপস্থিত, এখনো 2 জন অনুপস্থিত। একজন এই যে আমার পিছনে যে বাসা, এই বাসার ভিতরে এখনো ফ্রেশ হইতেছে। আর অলরেডি বাজে কিন্তু 6:30, আর আমাদের কিন্তু 6টার সময় রওনা দেওয়ার কথা ছিল, এখনো কিন্তু আধা ঘন্টা অলরেডি লেট। একটু পরিচয় করে দিই আমাদের বন্ধুর সাথে। এই যে আমার সাথে আছে ফারদিন রানা, এবং আছে রাইডার আশিক, এবং আছে আমাদের তামিম। তো ফাইনালি আমরা 2 বাইকে আমরা 6 বন্ধু এক হইলাম। আর আমাদের রওনা দেওয়ার কথা ছিল ভোর 6টা বাজে, কিন্তু আমরা অলরেডি 1 ঘন্টা লেট। এক হয়েছে শান্তর কারণে, দ্বিতীয় হয়েছে আমাদের দ্বিতীয় বাইকে রহমানের কারণে। তো এখন বাজে হচ্ছে 7:07, আর এখন আমরা বাখেরগঞ্জ থেকে রওনা দিছি কুয়াকাটার উদ্দেশ্য। আমাদের যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতন। যেহেতু আমরা বাইকে যাইতেছি, এজন্য আমাদের অনেক একটু সাবধানে যাইতে হবে, একটু আস্তে ধীরে যাইতে হবে, এবং আমরা বিভিন্ন স্থানে থামবো। এবং যাওয়ার পথে যে পর্যটন জায়গাগুলো বা যে সুন্দর জায়গাগুলো পরে, এটা ভিউটা দেখেন পাখি। তো যাওয়ার পথে যেসব জায়গাগুলো সুন্দর সুন্দর জায়গাগুলো বাজবে, ওইগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমাদেরকে একটু সময় লাগবে। আমরা এখন পাম্পে, আর আমরা এখন তেল নিব 2টা বাইকে। আর আমরা টোটাল এক একটা বাইকে 5টা করে তেল নিব। তো 5টা 5টা 10টা আমাদের আপ ডাউন হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই সাইডে আছে যে শান্ত, আমরা আছি এই অ্যাপাসি বাইকটায়, আর এই 3 জন আছে এই বাইকটায়, এই যে যার জন্য এত লেট, এই রহমানের জন্য, ঠিক আছে। আর আমরা 2টা বাইকে আর কি 10টা তেল নিব, তাতেই হবে ইনশাল্লাহ। এই যে আমরা তেল নিতেছি। তো আমাদের এর পরের ডেস্টিনেশন হচ্ছে, আমরা থামবো হচ্ছে পায়রা সেতুতে, তারপর বিভিন্ন স্থানে থামবো, তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখন আমরা আছি পটুয়াখালীর পায়রা সেতুতে। আর এই দেখতেছেন রাস্তার কিং ইউনিক বাস। আর আমরা এখন পায়রা সেতুতে চলে আসছি। মানে এটা হচ্ছে বাখেরগঞ্জের লেবুখালীতেই অবস্থিত, এবং এই জায়গাটাই মূলত ডিভাইড করে দিয়েছে বরিশাল জেলা এবং পটুয়াখালী জেলাকে। তো আমরা এখন পায়রা সেতুতে উঠতেছি। আর এই পায়রা সেতুর পাশেই কিন্তু হচ্ছে ক্যান্টনমেন্ট, যেটা এখন বর্তমানে নাম দেওয়া হয়েছে বরিশাল সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, ঠিক আছে। আর এই পায়রা সেতুর আর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1.5 কিলোমিটারের মতন। তো আমরা এখন পায়রা সেতুটা এনজয় করতেছি। ওয়েলকাম টু পায়রা সেতু। আর এখন আমরা আছি ঠিক পায়রা সেতুর মাঝখানে। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পায়রা রিভার।
আর জোস ওয়েদারটা একটু দেখেন, জাস্ট অসাধারণ। সকালের দৃশ্যটা একদম ঠিক মনোমুগ্ধকর। আকাশে মেঘও আছে, প্লাস আকাশটাও খুব পরিষ্কার। আর এই যে দেখেন যে পায়রা সেতু, আর আমরা এখন আছি পায়রা ব্রিজে। তো আমরা এখানে বেশি সময় কাটাবো না, আমাদেরকে প্রায় অনেক দূর আগাইতে হবে। এখান থেকে কত কিলোমিটার শান্ত? এখান থেকে এখনো প্রায় 85 কিলোমিটার, এখনো প্রায় 85 কিলোমিটার পাড়ি দিতে হবে। তো এই জন্য আমরা এখানে বেশি সময় কাটাবো না। আমাদের অন্য বাইকটা কিন্তু অলরেডি চলে গেছে, তো আমাদেরকেও তাড়াতাড়ি যেতে হবে। যখন কুয়াকাটা যাবেন তখন অবশ্যই এই পায়রা সেতু হয়ে যাবেন, কারণ পায়রা সেতু একটা অসাধারণ একটা ব্রিজ। এরকমের ব্রিজ বাংলাদেশে দুইটাই আছে, একটা হচ্ছে আপনার চট্টগ্রামে কর্ণফুলী ব্রিজ, আর একটা হচ্ছে বরিশালে পায়রা সেতু। তো চলেন যাওয়া যাক। রাইট নাও এখন আমরা আছি তালতলি বাজারে, আর এখন আমরা ঢুকবো হচ্ছে ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট 2। তো এই হোটেলটায় আমরা এখন নাস্তা করব। তো এখন বন্ধু আমরা সকালে নাস্তা করি নাই, আর এই হোটেলটাই এখন নাস্তা করবো। এই হোটেলটার নাম হচ্ছে ঢাকা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। আর এই যে পরাটা আছে, আর কি কি আছে, আর এই জায়গায় সিঙ্গারা আছে নাকি, এটার ভিতরে কি আছে, খিচুড়িও আছে। আচ্ছা, খিচুড়ির প্লেট কত? 50 টাকা। হ্যাঁ দেখাইতেছি। তো এখানে দেখলাম হচ্ছে পরোটা আছে এবং খিচুড়িও আছে। তো আমরা এখন পর্যন্ত নাস্তা করি নাই, অলরেডি 8:30 বাজে। তো আমরা এখন নাস্তা করব। আমাদের সকালের নাস্তা হচ্ছে খিচুড়ি, আর তার সাথে আছে সে বেগুন ভর্তা, আর আছে ডাল ভর্তা। শুধু আমি একাই আর কি খিচুড়ি খাচ্ছি, আর ওরা সবাই ভাত খাইতেছে। ভাত, এই যে ওরা ভাত, আর ওরাও ভাত খাইতেছে। এই যে তোরা কি দেখাইতেছো আশেক, কি দেখাইতেছো? ভাত, আলু ভর্তা, ভাত। তো শুধু আমি একলাই শুধু খিচুড়ি খাইতেছি। তো দেখি খিচুড়িটা কেমন লাগে। চাটনি দিলে ভালো হইতো। ভালোই লাগতেছে, খারাপ না। ডাল ভর্তাটা কেমন দেখে লই। ঠিক আছে, যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপর আমাদের আরো অনেক সময় লাগবে, যাইতে প্রায় আরো 1 ঘন্টার মতো লাগবে। আগে খাওয়া দাওয়া শেষ করি। তলায় আমরা সকালের নাস্তা শেষ করলাম, আর এখন আমরা সরাসরি যাব একদম আমাদের গন্তব্যস্থলে কুয়াকাটা। হচ্ছে কত 40 কিলোমিটার বাকি, কলাপাড়া 18 কিলোমিটার এবং কুয়াকাটা 40 কিলোমিটার। তো আই হোপ বেশি সময় লাগবে না। আর কতক্ষণ সময় লাগবে বন্ধু? 1 ঘন্টা, আর মাত্র বেশি হলে 1 ঘন্টা সময় লাগবে। আমরা এখন আছি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র। সেটা হচ্ছে আমাদের এই পটুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। আর এই জায়গার রাস্তাটা একটু দেখেন ভাই, অসাধারণ একটা রাস্তা। আর আকাশের ওয়েদারটা দেখেন, জাস্ট অসাধারণ। আর এই যে ছোট ছোট গাছ লাগানো হয়েছে, এইগুলো বড় হইলে আরো অসাধারণ লাগবে। এই জায়গাটা অসাধারণ একটা প্লেস। আর এই যে আমরা সবাই এখানে দাঁড়াইছি, আর আমরা এখন সরাসরি যাব, এখান থেকে সরাসরি কুয়াকাটা যাব। এখান থেকে আপনার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 7 কিলোমিটার, আর আমরা যাব এখান থেকে বেশি না, আর হয়তো 30 কিলোমিটার আছে জায়গা, আর বেশি হলে 30 কিলো আছে। তাইলে আমরা পৌঁছে যাব বাংলাদেশের সাগরকন্যা কুয়াকাটায়। আর আমরা এখানে এখন ছবি টবি তুলবো,
তারপর আমরা সরাসরি যাব। আর এই জায়গা থেকে কিন্তু আপনার ইটা দেখা যায়, মোটামুটি ক্যামেরা স্পষ্ট আসে না, তবে এখান থেকে কিন্তু মোটামুটি তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা যায়। আর এই জায়গাটা অসাধারণ, কিন্তু আজকে অনেক রোদ, তো এটাও আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। যেহেতু বর্ষাকাল প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, তবে আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো, রোদ আছে। আমরা আবারও একটু বিরতির টাইম নিছি। আমরা এখন আছি পায়রা বন্দর কর্তৃপক্ষ, মানে যেখানে বড় বড় শিপ, বিদেশি শিপগুলো এসে থামে এবং এখান থেকে হাজার হাজার পণ্য কিন্তু বিদেশ থেকে আমদানি করে এবং রপ্তানি করে এই পোর্টে। তো এটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটা পোর্ট। তো অনেক শুনছি যে এই পায়রা বন্দরের কথা, কিন্তু কখনো আসি নাই। তো আজকে ফাইনালি কুয়াকাটা যাওয়ার পথে আমরা কিন্তু এখানেও একটু ঘুরতে আসলাম। তো আপনারাও যখন আসবেন তখন এখান থেকে হয়তো 2 থেকে 3 কিলোমিটার, তো আপনারা একটু আইসা এই জায়গাটা ঘুরে যেতে পারবেন। এই জায়গার যে রাস্তাটা, এই যে আমার পিছনে যে রোডটা হচ্ছে অসাধারণ একটা রোড। আর এই জায়গার পরিবেশটা খুব অসাধারণ। এই যে সামনে কিন্তু লঙর দেওয়া আছে, আর আমার এই ফ্রেন্ডরা ওরা কিন্তু বসে আছে, আর সামনে হচ্ছে পোর্ট। তো আপনারা এখানে এসে একটু ঘুরে যেতে পারেন, তো আপনাদেরই ভালো লাগবে। এবং রাস্তাটা খুবই সুন্দর, তো রাস্তাটা আপনারা বেশি এনজয় করতে পারবেন। বন্ধুরা, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মহিপুর বাজার। আর এর মহিপুর বাজারের পরই হচ্ছে মাত্র 5 কিলোমিটার কুয়াকাটা সমুদ্র সৈকত। আর এই জায়গায় দাঁড়ানোর একটাই কারণ, আপনারা এখানে দেখেন একটু, যে শত শত কিন্তু ট্রলার, মাছ ধরা ট্রলার, এই ট্রলারগুলোই কিন্তু সমুদ্রে আপনার ইলিশ মাছ ধরে। এই যে দেখতেছেন, এই একটা ট্রলার কিন্তু অলরেডি যাচ্ছে সমুদ্রে মাছ ধরার জন্য। আর দেখেন এই সাইডে প্রচুর পরিমাণে ট্রলার, এরা কিন্তু সবাই সমুদ্রে ইলিশ মাছ ধরে, বা সামুদ্রিক যে মাছগুলো আছে তারা কিন্তু এই ট্রলার নিয়েই কিন্তু গহীন সমুদ্রে গিয়ে তারপরে কিন্তু তারা মাছ ধরে। তো এটা হচ্ছে মহিপুর বাজারে আসলে এই দৃশ্যটা পাবেন। মানে এখানে দেখেন একদম ওই মাথা পর্যন্ত চারোপাশে, এই খালের দুই পাশে শুধু এই মাছ ধরার ট্রলারগুলা। আর আমি যদি একটু এই সাইডে দেখাই, আমি যদি এখন আপনাদেরকে এই সাইডটা একটু দেখাই, এই যে দেখেন এই একদম এই খালের পাড় দিয়ে কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ এই ট্রলারগুলো। এই দেখেন এই যে ছোট ছোট বোটগুলো কিন্তু আসতেছে, এই যে সিরিয়াল দিয়ে বোটগুলো কিন্তু আসতেছে, এইগুলো মূলত আর কি মাছ ধরে তারা আসছে। আর এই যে একটা ট্রলার যাচ্ছে, এই যে বাংলাদেশের ফ্ল্যাগ উঠতেছে কিন্তু, এই দেন এই একটা ট্রলার আসছে মাছ ধইরা। আবার এই একটা, ওই একটা, মানে অনেকগুলা ট্রলার কিন্তু আসতেছে, তারা কিন্তু মাছ ধইরা। আর এই জায়গা থেকে কিন্তু আপনার পুরো বাংলাদেশে ইলিশ মাছগুলো কিন্তু সাপ্লাই হয় পুরো বাংলাদেশে। মানে জায়গাটা অসাধারণ, একদম জায়গাটা কিন্তু অসাধারণ। আর এর জায়গাটার নাম হচ্ছে মহিপুর। তো আপনারা আসলে এখানে একটু সময় কাটাবেন, বা এখানে মাঝিদের জীবনযাপনটা দেখতে পারবেন, বা তারা যে বোটগুলো ব্যবহার করে, বোটগুলো কিন্তু অনেক ছোট ছোট, কিন্তু এই বোটগুলো নিয়েই কিন্তু তারা হচ্ছে গভীর সমুদ্রে, যেটা বঙ্গোপসাগরে, তারা কিন্তু মাছ ধরতে যায়। তো এখান থেকে আর মাত্র হচ্ছে 5 কিলোমিটার পরে সমুদ্র সৈকত, প্রায় আমরা খুব কাছাকাছি চলে আসছি। আর এখানে আমরা এখন কিছু ছবি তুলবো, তারপর আমরা সরাসরি কুয়াকাটা ইনশাল্লাহ। ফাইনালি আমরা এখন কুয়াকাটা এসে পড়ছি, আর এতক্ষণ আমরা রুম খুঁজছি। তো ফাইনালি আমরা এই রুম নিচ্ছি হচ্ছে এটা, এই যে হোটেল কুয়াকাটা কুইন, এটার 4 তলায়। তো আমরা দেখলাম যে মোটামুটি হোটেলটা অনেক সুন্দর আছে আর ডাবল বেড। তো চলেন আপনাদেরকে হোটেলটা দেখাই। আর এটা হচ্ছে হোটেল কুইনের রিসিপশনিস্ট। তো এখান থেকে আপনারা এটা কাটতে পারবেন। তো আমাদের যেতে হবে 4 তলায়। তো আমি সরাসরি 4 তলায় গিয়া আপনাদেরকে রুমটা দেখাই ভিতরে। কি অবস্থা? আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। 2টা ফ্যান আছে, 2টা বেড, বেড 2টা খুবই বড়। এই সবাই কিন্তু রেডি হয়েছে। আর এই জায়গায় আছে মিরর, আর এখানে ড্রয়ার আছে, তারপর এখানে মিরর আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এই যে হাই কমোড পেয়ে যাবেন, মিরর। আর এই দেখেন এই থেকে একদম
আপনার সি বিচের ভিউটা পাওয়া যাবে, একদম সরাসরি সি বিচ কিন্তু দেখা যায়, ওই যে সমুদ্র। শর্ত ওই যে সি বিচ কিন্তু দেখা যাচ্ছে এই জায়গা থেকে। যাক, অসাধারণ একটা হোটেল পাইছি, আরো সমুদ্রের পাড়ের হোটেল নিতে পারলে খুব ভালো হইতো। আর হোটেলের নাম হচ্ছে কুয়াকাটা কুইন্স। ওকে, হোটেল থেকে আমরা একটু ফ্রেশ হইয়া তারপর বের হইলাম সবাই, আর এখন আমরা যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। আর এই হচ্ছে সামনে হচ্ছে সমুদ্র সৈকত, আর এটা হচ্ছে 0 পয়েন্ট। এখন আমরা আছি 0 পয়েন্টে, আর আমরা এখন সরাসরি যাব সমুদ্র। ভাই সামনে সমুদ্র দেখা যাচ্ছে। প্রায় 3 বছর পরে কুয়াকাটা আসলাম, আর এইবার নিয়ে আমার এই 3 বার কুয়াকাটা আসা। আর এই সামনে হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা, আর পর্যটক অনেক, ভালোই আজকে ভিড় আছে। যেহেতু আজকে শুক্রবার, এই জন্য একটু ভিড় থাকবেই। ঠিক আছে, আমরা রুমও পাইছি খুব কম টাকার ভিতরেই, 800 টাকার ভিতরে আমরা রুম নিছি। তো দেখেন আজকে কিন্তু ভিড় ভাই অনেক। এই যে পুলিশ চেকপোস্ট, মানে টুরিস্ট পুলিশ এখানে থাকে। আর এই দেখেন যে সমুদ্র সৈকত, আর প্রচুর পরিমাণে মানুষ। আচ্ছা, আমরা এখানে নামি। আচ্ছা, এই যে টুরিস্ট পুলিশ বক্স, আর সামনে ভাই দেখেন এটা সমুদ্রটা, যে সমুদ্রের টানে আমরা এত দূর চলে আসছি। আরে দেখেন অস্থির, আইরে পানি ভাই, অসাধারণ। আর পর্যটক দেখেন ভাই, কত পর্যটক আজকে এই জায়গায়, মানুষ কত। আর এই সাইডের বিচটা দেখেন প্রচুর পরিমাণে মানুষ। আর সমুদ্রে ঢেউ কি ভাই, ওরে ঢেউ ভাই, মাথা নষ্ট ভিউ। তো ওয়েলকাম কুয়াকাটা। আর এখন আমরা আছি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে পারে। আর এখন আমরা আছি 0 পয়েন্টে, আর ওই সাইডেও দেখেন কত মানুষ গোসল করতেছে। আর একটু ঢেউগুলো দেখেন ভাই, মাথা নষ্ট, কি অসাধারণ ঢেউ। ও রে, ওরে পানি, ঢেউ কি রে ভাই। এই দেখেন এই বাচ্চার অবস্থা, দেখেন কি অবস্থা। ভাই মাথা নষ্ট করা ভিউ, আকাশটাও জোস। আর সমুদ্রের পানি আজকে এত, দেখেন এই পর্যন্ত পানি আসতেছে, যেহেতু এখন জোয়ারের টাইম, মানে মাথা নষ্ট। দেখেন মানুষ, দেখেন আজকে ভিড় কত। এখনো কিন্তু কুয়াকাটা অফ সিজন চলতেছে, মানে ওই রকমের মানুষজন না। এই দেখেন পা পর্যন্ত পানি চলে আসছে। এই যে মানুষ কিন্তু এখন কিন্তু অফ সিজন, কুয়াকাটা সমুদ্রে কিন্তু ভাই শীতের দিনে বেশি মানুষ হয়। তারপরও দেখেন যে কি পরিমাণে ভিড় এই জায়গায়, আর ঢেউ কি এক একটা, আইরে ভাই রে ভাই। ভাই এক অন্যরকম রূপ, আমি কখনো এরকমের, ও শিট। কুয়াকাটার প্রথম পর্ব আজ এ পর্যন্তই। তবে আমাদের কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকবে কুয়াকাটার দেখা অদেখা নানান পর্যটন স্পট। আমাদের প্রথম পর্ব এ পর্যন্তই, তবে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে। আল্লাহ হাফেজ।